সুপ্রিয় দর্শক শ্রোতা, AKTV16 পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা জানেন আগামী 24 সালের 7 জানুয়ারি বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি বর্জন করতে যাচ্ছে এবং এক দফা এক দাবি সরকার হটানোর আন্দোলনে তারা আজকে নানান ধরনের কর্মসূচি দিচ্ছে। একদিকে অবরোধ আর একদিকে হরতাল, কিন্তু জনগণ তাদের হরতাল প্রত্যাখ্যান করেছে। জনগণ তাদের সাথে নেই, সেটা অবরোধ হরতালের মধ্যে দিয়েই এটা প্রমাণ হয়েছে। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী। নির্বাচন আসলেই বাংলাদেশের মানুষ তার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন, তার ভোটটি দিয়ে তার নিজস্ব ব্যক্তিকে, তার পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করবেন। এটাই হলো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। আমরা মনে করি একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং আমি নিজেও ঢাকা 184/11 আসনের থেকে, অর্থাৎ রামপুরা, বাড্ডা, ভাটারা থানা থেকে আমি নিজে মনোনয়ন নিয়েছি এবং মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আমার প্রত্যাশা আমি সংসদ সদস্য হব। এখন আগামীকাল মনোনয়নপত্র বিক্রি করার দিন শেষ, সেটা আপনার 4 দিন আর কি, 21 তারিখে এবং 28 তারিখে মনোনয়নের চূড়ান্ত দিন এই মাসেরই। তারপরে নির্বাচনে যারা নৌকা প্রতীক পাবেন আওয়ামী লীগের পক্ষ থেকে, তারা নির্বাচন করবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো যে বিএনপি নির্বাচনে না আসার কারণে বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে গেল এবং তারা বিশ্বের কাছে প্রমাণ করলো তারা একটি সন্ত্রাসী দল এবং তারা এই বাংলাদেশটাকে অকার্যকর করতে চায়। তারা বাংলাদেশটাকে উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের যে কর্মকাণ্ড সেটা রাষ্ট্রীয় সন্ত্রাসে রূপান্তরিত হতে যাচ্ছে। সারা বিশ্ব সেটা দেখছে। আজকে ট্রেনে আগুন, এটা জাতীয় সম্পদ। আজকে বাসে আগুন, আজকে ককটেল ফাটানো হচ্ছে, বোমা মারা হচ্ছে, চোরাগুপ্তা হামলা করা হচ্ছে। একটা দেশের একটি পার্টি নির্বাচন করতে নাও পারে, কিন্তু তারা এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তো তাদের নেই। আমরা কি আজকে দেখতে পেলাম বিভিন্ন পেপার পত্রিকায় জাতীয় পার্টির কাদের সাহেব তিনি নির্বাচন করবেন না, নির্বাচনের পরিবেশ নাই, এই কথা বলে তিনিও কিন্তু কিছুদিন আপনার জাতির সামনে একটি ভেলকিবাজি কথা বলেছে। আজকে তারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। তাহলে আজকে সার্বজনীনভাবে দেশের বর্তমান সরকার এবং প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তারাও নির্বাচনে আসছেন। তৃণমূল, বিএনপি তারাও নির্বাচনে আসছেন, জাসদ নির্বাচনে আসছেন, ওয়ার্কার্স পার্টি নির্বাচনে আসছেন। অধিকাংশ দলই এখন নির্বাচনমুখী হয়েছে এবং আমরা আওয়ামী লীগ অফিসে যখন যাই, যখন দেখি নির্বাচনের মুখী মানুষের কত উল্লাস, আনন্দ, উৎসব, এটাতে বোঝা যায় শেখ হাসিনা কত জনপ্রিয় এবং তার সিদ্ধান্ত কতটা সময়োপযোগী এবং সঠিক। আমরা মনে করি আজকে বাংলাদেশের যে নির্বাচন হবে 2024-এর 7 জানুয়ারি, সেই নির্বাচনকে
আমাদের সকলকে চ্যালেঞ্জ করে আমাদেরকে সামনের দিকে অগ্রগতি হতে হবে। কারণ বিএনপি নির্বাচন করবেও না, করার ক্ষেত্রে অন্তরায় এবং বাধা সৃষ্টি করবে। আমরা এটা হতে দিতে পারি না। সাথী বন্ধুরা, আমি ঢাকা 11 আসন থেকে রামপুরা, ভাটারা এবং বাড্ডা থানা থেকে আমি মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থী হিসাবে আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন করেছি এবং ফর্ম কিনে সেই ফর্ম জমা দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। মানুষের ভালোবাসা থাকলে, মানুষের সমর্থন থাকলে, মানুষের যদি সমর্থন থাকে এবং ভালোবাসা থাকে, ইনশাল্লাহ আমিও মনোনয়ন প্রত্যাশী হিসাবে রব্বুল আলামিন আমার কথা এবং আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার কথা রাখবেন, শুনবেন এবং আমাকে এই অত্র এলাকার খেদমত করার সুযোগ দিবেন। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, ট্রেড ইউনিয়ন করেছি। আজকে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সংগঠন জাতীয় শ্রমিক লীগের আজকে সাধারণ সম্পাদক করেছে। আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি আমার শক্তি দিয়ে, আমার সাহস দিয়ে, আমার কর্ম দিয়ে, আমার কর্মকাণ্ড দিয়ে, দক্ষতার সাথে মুনশিয়ানাভাবে আমি আমার জাতীয় শ্রমিক লীগকে সংগঠিত করার চেষ্টা করেছি। কিছু লোক যদি বাধার সৃষ্টি না করত, আওয়ামী লীগের পরেই শ্রমিক লীগের অবস্থান হতো। আজকে তাদের বাধা কিছু আসে যায় না। তারা আজকে ছিটকে পড়েছে। ইনশাল্লাহ যা সত্যের বিজয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। আজকে আমি বলবো, নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আপনারা নির্বাচিত করবেন এবং আবার তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেশ ও দশের খেদমত করার সুযোগ দিবেন। আজকে বাংলাদেশটার যে চিত্রতে নেত্রী পরিবর্তন করেছেন, এই বিষয়গুলো আজকে বাস্তবতার নিরিখে আপনাদেরকে দেখতে হবে। প্রতিটা সূচকে, প্রতিটা খাতে তিনি যে সাফল্য দেখিয়েছেন, রাষ্ট্রনায়কোচিত একজন প্রধান হিসাবে, এটা অসাধারণ। তাই আমি বক্তব্য বাড়াবো না। আপনারা যারা আছেন, এই দেশের অসাম্প্রদায়িক রাজনীতিকে যারা পছন্দ করেন, সাম্প্রদায়িক রাজনীতিকে যারা ঘৃণা করেন, তাদের কাছে আমার বিনীত আবেদন, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে 2024 সালের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি এবং চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে নির্বাচনকে সুচারুভাবে নির্দলীয়, নিরপেক্ষ, অংশীদারিত্বমূলক, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই জায়গাটায় আমরা সকলে ঐক্যবদ্ধ হই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হবে। যারা দেশ চায়নি, এদেশের স্বাধীনতা চায়নি, তাদের পরাজয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।